মেট্রো স্টেশনে রিলস করতে গিয়ে আমার সাথে এরকম হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি। তো আমার সাথে কী হয়েছিল জানতে হলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফলো করে পাশে থেকো। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। ভাবছো তো আবার কোথায় যাচ্ছি? আজকে আমি যাচ্ছি কলকাতায়। আমি প্রায় কলকাতায় যাই, বাট কখনো ভিডিও করা হয় না। আর আজকে যাচ্ছি তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি, ওই জন্য ভিডিওটা নিয়ে চলে এসেছি। আর প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আশা করি অনেক ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। তো কলকাতা যাওয়ার জন্য আমি আমার বাড়ির কাছে স্টেশনে চলে এসেছি। ধুবুলিয়া স্টেশন আমার বাড়ির কাছে স্টেশন। তো চলো ট্রেনে উঠবো, তারপরে কথা হচ্ছে। চলো। তো ধুবুলিয়া থেকে ট্রেনে উঠে আমি দমদম স্টেশনে নেমে মেট্রোতে চলে এসেছি। তো ধুবুলিয়া থেকে আমি কোনো ভিডিও নিতে পারিনি, কারণ ট্রেনে প্রচুর ভিড় ছিল। ওই কারণে কোনো ভিডিও নেওয়া যায়নি। ট্রেনে প্রচুর ভিড় ছিল আজকে। সামনে তো পুজো, ওই জন্য সব কেনাকাটা করার জন্য সবাই যাচ্ছে কলকাতায়, ওই জন্য প্রচুর ভিড়। প্লাস মেট্রোতেও প্রচুর ভিড় ছিল। তো আমি আর ভাই মিলে একটু মেট্রোতে অ্যাক্টিং করছিলাম। তো আজকে মেট্রোতে প্রচুর ভিড় ছিল। তো এখনও নিশ্চয়ই বুঝতে পারছো না যে আমি কলকাতায় কী করতে যাচ্ছি। আর একটু ওয়েট করো, বুঝতে পারবে কী করতে যাচ্ছি। তো মেট্রো থেকে নেমে পড়লাম। তো ফাইনালি চলে এসেছি অনেক ঝড় ঝাপটা পেরিয়ে নেতাজি ভবনে। আর বিষয়টা ট্রেনে প্রচুর ভিড় ছিল। তো এখান থেকে যাবো বাইরে, তো তারপর দেখা কথা হচ্ছে। তো চলে এসেছি কলকাতায়। আর আমি এসেছি কেন জানো? ডক্টর দেখাতে। আর মেডিসিন কিছু কেনাকাটা আছে, তো বাইরে কিনবো। তো চলো আজকের মতো টাটা। এই পর্যন্ত ভিডিও ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়ে দেবো।